আমাদের দাবি যদি না মানে আমরা বিসিআইসির ঘরে তালা মারবো। আজকে আমরা কুমারখালী উপজেলা সাব জেলা সমিতির আর সংবাদ সম্মেলন প্লাস মানববন্ধন এবং আমরা এই স্মারকলিপি আজ কৃষি অফিসার এবং পিওন সাহেবের কাছে জমা দেব। আজ আমরা এখানে একত্র হয়েছি যে আমরা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতেছি প্রকৃতি আমরা যারা সাব ডিলার আমরা ইতি আগে একটা প্রজ্ঞাপন পাইছি, সেখানে নতুন করে 3টে ডিলার নিয়োগ হবে, প্রতিটা ইউনিয়নে 3টে ডিলার নিয়োগ হবে। এখন আমরা জানি যে প্রতিটা ইউনিয়নে সাব ডিলার আমরা আছি, প্রতিটা ইউনিয়নে 9 জন করি। আমরা টাকা জমা দিচ্ছি 30,000, আর বিসিআইসি ডিলাররা টাকা জমা দেওয়া আছে এবং এখানে বিএডিসি আলাদা 10,000 টাকা মাত্র জমা দিচ্ছে। ইতিপূর্বে যে আমাদের মনিটরিং কমিটি যে উপজেলায় মিটিং হয়, এই মিটিং আমাদের এরা ডাকে না, কৃষি অফিসার আমাদের ডাকে না, ডাকে এরা প্রতি মাসিক যে মিটিং হয় এই মিটিং এ উপস্থিত থাকে বিসিআইসি ডিলার এবং বিএডিসি ডিলার। আমরা আবেদন করছি, তারপরও আমাদের ডাকে না, হয়তো আমরা যখন খুব চাপাচাপি করি আমাদের ছাড় ফাঁস দেয় না। আর এখানে আমাদের আইন ছিল যে সাব ডিলাররা বিসিআইসি ডিলারদের কাছে ছাড় নেবে এবং তারা খুচরো বিক্রি করতে পারবে না। বিসিআইসি ডিলার আমরা 9টা ডিলার ওই ইউনিয়নে বিক্রি পাবো, কিন্তু এখানে তার উল্টো কাজ হচ্ছে। এখানে আমরাই সার পাচ্ছি না, এই সারগুলো ইতিপূর্বে দিচ্ছে কাদের, যারা অবৈধ ডিলার, যাদের বিক্রি করার নিষেধাজ্ঞা, কিন্তু তাদের কাছে তারা বেশি দামে 1700-1800 টাকা করে তাদের কাছে বিক্রি করতে, যে সারের সরকার রেট হচ্ছে 1250 টাকা, টিএসপি ইউরিয়া 1250 টাকা, এমওপি 900 টাকা, ডিএপি 900 টাকা, কিন্তু এখানে বিক্রি হচ্ছে বস্তায় 400-500 টাকা বেশি। আমাদের সাব ডিলারদের ডেলিভারি ধরা খাবেন মিলে এদের দেখাচ্ছে আমরা আন্দোলন করলে অল্প কিছু ছাড় আমাদের দেয়, হয়তো 1 মাস দিল 6 মাস দিল না, এই হচ্ছে এরা নিয়মে চালা যাচ্ছে। তো যাই হোক, আমরা তারপরে আমরা ব্যবসা বাণিজ্য করতেছিলাম। কিছুদিন আগে 13 তারিখে আমাদের সাব ডিলারদের বাতিল করেছে, যে আমাদের মাত্র সময় দিচ্ছে তোমরা ব্যবসা ক্লোজ করো মার্চের 31 তারিখ পর্যন্ত। আমরা এখন যারা প্রকৃতিক ব্যবসায়ী চাষিদের সাথে আমরা যারা কারবার করি, চাষিরা আমাদের কাছে বাকি প্রতিটা 9টা ওয়ার্ডের যারা প্রকৃতি কৃষক তারা আমাদের কাছে খান নেয় বাকি নগদ। আমাদের এখানে এমন ডিলার আছে যে 25 লক্ষ পর্যন্ত আমরা বাকি দিচ্ছি, অথচ বিসিআইসি ডিলাররা পুরা কুষ্টিয়া থেকে তারা নিয়ন্ত্রণ করে, একটা ফ্যামিলি থেকে 4-5 জন করে বিসিআইসি ডিলার। এরা আবার টাকা ইউনিয়নে যায় একটা প্রতিনিধি রেখে হয়েছে এদের, সে 2-4টা করে বিক্রি করে, তার কাছে সারের কথা বলে যে ডিলারের সাথে কথা বলে, সেই ডিলার কুষ্টিয়া এসেছি বসে থাকে। এখন তারপরে এক নিয়মে চলতেছিল, এখন আমাদের যেহেতু 13 তারিখ থেকে আমাদের বাতিল করে দিতে, এখন আমাদের একই দফা একই দাবি যে আমরা যে 9টা ওই ইউনিয়নে যে 11টা সাব ডিলার আছে সরকারের খাতে, আমাদের সরকারের অনুমোদিত আমরা সাব ডিলার, আমাদের 30,000 জমা আছে। এখন যে নতুন যে নিয়োগ হবে, আমাদের দাবি আছে নতুন নিয়োগে 9টা ওয়ার্ডেরই আমরা যারা সাব ডিলার আছি এদেরই বিসিআইসি ডিলারে রূপান্তরিত করতে হবে। আর যারা কুষ্টিয়া থেকে এখানে নিয়ন্ত্রণ করে এদের সবাইকে বাতিল করতে হবে, যেহেতু আমাদের ইউনিয়নের দরদ ভালো মন্দ সুখ দুঃখে কৃষকদেরই আমরা বুঝি, আমাদেরই তারা নিকটতম লোক, ভাই বিরাদার, অথচ কুষ্টিয়া চাইছে এখানে ব্যবসা করতেছে, টাকা নুকে যাচ্ছে 1000 কোটি টাকা। এদের অ্যাসোসিয়েশন এতবার শক্তিশালী যে আমাদের কোনো কথাই রাখা যায় না। তাই আমরা এখন অল বাংলাদেশ ব্যাপী আমরা ঢাকা এই 15 তারিখে 25 তারিখে না 24 তারিখে আমাদের খেয়াল নেই, আমরা ঢাকা হাইকোর্টে রিট করছি আমাদের এটা বলবৎ রাখার জন্য এবং এদের বাতিল করার জন্য। আমরা দেখলাম যে বিসিআইসি ডিলার আবার ওই 2টি করে নিয়োগ দিবে, অর্থাৎ 3 ওয়ার্ডে 3টে দিবে বিসিআইসি প্লাস আছে বিএডিসি, এবং ওরাই আবার আছে ওদের আত্মীয় দিয়ে আবার ওই বাদ বাকি ওয়ার্ডে ওদের লোকে আছে সেট করে তুলি। আমরা এটা কখনো মানবো না। আমরা প্রয়োজনে আমরা যে অল বাংলাদেশে 44,000 আছে আমরা সাব ডিলার আছি, এই 44,000 ডিলার আমরা ধর্মঘাট করবো, বিসিআইসিদের ঘরে তালা মারবো। আমাদের দাবি যদি না মানে আমরা বিসিআইসির ঘরে তালা মারবো, কারণ তারা 1000 কোটি টাকা ইনকাম করতেছে প্রতি মাসে, এরা লক্ষ লক্ষ টাকা, বস্তার প্রতি যদি 700-800 টাকা লাভ করে, তাহলে আপনারা বলেন কৃষক শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষ হয়ে যাচ্ছে, আমরা যাবো কোথায়? আমাদের ফ্যামিলি, আমরা এখন কারোর ব্যবসা বাণিজ্য শেষের দিকে,